অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে। প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি আমি নিয়াজ মাখদুম। আজকের জনমতের বিষয় হচ্ছে বাজেট। এই বাজেট নিয়ে সাধারণ মানুষ কি বলছেন সেই বিষয়টি আজকে জানবো তাদের মুখ থেকে। চলুন জেনে আসি সাধারণ মানুষ কি বলছেন বাজেট নিয়ে। একটা সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলবে সেই জায়গাটুকু তারা রাখে নেই। তারা বৈধভাবে যারা মানুষ ইনকাম করে সেখানেই তাদের, ওই যে আমি শুরুতেই বললাম যে অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে। তারা কালো টাকাকে সাদা করার জন্য এটি যারা অবৈধভাবে দুর্নীতি করে যারা হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করেছে তাদের কাছে আছে, এখন বের করতে পারছে না। কারণ এই সরকার যদি কোনোভাবে ফসকে যায় তাহলে বাঁশবাগানেও দেখবেন হাজার হাজার কোটি টাকা। এটি সেফ এক্সিট, কারণ এটা যারা করেছে নীতি নির্ধারক পর্যায়ে তাদেরই কালো টাকা রয়েছে, এখন সেটি সৎভাবে ব্যবহার করতে পারছে না। তো সেখানে তারা সৎভাবে ব্যবহার করার জন্য এটি একটি অপকৌশল বলে আমি মনে করছি। নিত্য পণ্য থেকে শুরু করে একজন সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে যা যা উপকরণ লাগে প্রতিটি ক্ষেত্রে উনি দ্রব্যমূল্য বাড়িয়েছেন। একমাত্র যারা ডেঙ্গু হচ্ছে সেই ডেঙ্গু টেস্ট করার জন্য যে কিটটি রয়েছে সেই কিটের শুধু দাম কমিয়েছেন। বিমানের ইঞ্জিনের সাথে টিকিটের কি সম্পর্ক রয়েছে? যারা খেটে খাওয়া মানুষ, যারা ওয়ার্কিং ভিসায় দেশের বাইরে যায়, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর যারা মানুষ রয়েছে তারা তো আসলে টিকিট স্বল্প মূল্যে পাবে বলেই আশা করেছিল। ইংরেজরা যেমন নীলকর আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল বা তারা আদায় করে নিয়েছিল বেত্রাঘাত করে, আমাদের উপর বেত্রাঘাত করে না কিন্তু আমাদের মেরুদণ্ডকে ভেঙে তারা আমাদের অর্থটা আমাদের শরীর থেকে চুষে নিয়েছে। মোবাইল অপারেট কোম্পানিগুলো কিভাবে নিচ্ছে? 100 টাকা রিচার্জ করলে 30% টাকা যদি তারা কেটে নেয় তাহলে দেখেন একজন রিক্সা চালক, এখানে তো সবাই তো তাদের মতো অর্থ লুটপাটকারী ব্যক্তি না, এখানে নিম্নবিত্ত থেকে আরও নিম্ন। এটি একটি পুঁজিবাদী সমাজ। বর্তমানে যারা ধনী হচ্ছে তারা আরও ধনী হচ্ছে, যারা গরিব তারা আরও গরিব থেকে আরও গরিব হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমত। আজকের জনমতে সাধারণ মানুষ তাদের মতামত ব্যক্ত করেছেন। তারা বলছেন বাৎসরিক আয়ের উপরে যে কর চাপিয়ে দেওয়া হয়েছে এই কর আরও কিছুটা কমালে ভালো হতো। এছাড়া দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির কথা বলা হয়েছে সেখানেও সরকারের আলাদা নজর দেওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। এই ছিল আজকের জনমত। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।